অনেকদিন ধরে ভাবছি শপিংয়ে যাব, ঈদ শপিং করব। আসলে কোরবানি ঈদ তো চলে আসছে, কিন্তু আমাদের শপিং করা এখনো হয়ে ওঠেনি। আর টাইমও বেশি দিন না। আর কোনো কিছু নিয়ে যখন একটু বেশি ভাবা হয়, সেটা আর করা হয়ে ওঠে না। সেটা যে জিনিসটাই হোক না কেন। আমরা অনেক দিন ধরে ভাবছি যে এবারের ঈদের শপিংটা আমরা সুন্দর করে ভিডিও করব। কিন্তু আমরা শপিং করেছি ঠিকই, কিন্তু ভিডিওটা করতে পারিনি। আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা ভেবেছি শপিংয়ে যাব, তাই ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে গেলাম। আর উঠে আমি দাঁতটা ব্রাশ করে নিলাম আর আমার মুখটা ধুয়ে নিলাম। তা আমার আপু বলছে যে আজকে তাড়াতাড়ি ওঠার জন্য। আসলে আমি একটু লেটে ঘুম থেকে উঠি। আমার ছোটোকাল থেকে আমি একটু দেরিতে ঘুম থেকে উঠি। আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না। আসলে এটা আমার অভ্যাস। পড়াশোনার যখন চাপ ছিল তখনও আমি দেরিতে উঠতাম, এখনও আমি দেরিতে উঠি। আর যদিও এখন আমি ট্রাই করছি একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। আসলে একদিনে কোনো কিছু অভ্যাসে পরিণত হয় না, আস্তে আস্তে সব কিছুই চেঞ্জ হয়। মানুষের জীবনটাই এরকম, চেঞ্জ হতেই থাকে। তো অনেক কিছুই আমার পরিবর্তন হয়েছে। আসলে আগে আমি রান্না করতে পারতাম না, আর এখন আমার রান্না করা নিয়ে সবাই বলে তুই এরকম রান্না করতে পারিস, এ তো পারিস। আসলে আমি নিজেও জানতাম না, বুঝেছিলাম না যে আমি এতটা পরিবর্তন হব। আমি ফ্রেশ হয়ে তারপর আমি মুখে একটু লোশন লাগিয়ে নিলাম। আসলে আমি ছোটোবেলা থেকেই মুখে জনসন লোশন লাগাই। আর মানুষ দেখছি অনেক মেয়েরাই অনেক কিছু লাগায়, এই যে ক্রিম বলেন যাই বলেন। আমি আসলে অতটা এসব পারি না আর কি। আর ছোটোবেলা থেকে আমি এরকমই সকালে ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর আমি লোশনও বেশি ব্যবহার করি, যদিও আমি ক্রিম ইউজ করি দুপুরবেলায়। তো আমি ঘুম থেকে উঠে প্রথমে আমার রুমটা গুছাই, এটা আমার অভ্যাস। আর রুম গুছানো হলে মনটাও ভালো থাকে, মন ফ্রেশ থাকে, সব কিছুই ভালো লাগে। আর আমার আম্মু তাড়াতাড়ি আমার আম্মু খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন। এটা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি যে আম্মু খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন। তো আর আমার আপু আমাদের জন্য নাস্তা বানিয়েছেন, ওই ভিডিও ক্লিপটা নিয়ে নিই। তারপর আমি গেলাম রান্নাঘরে। যেহেতু আমার আপুর দুটো বেবি, আসলে আমার আপুর সিজার হয়েছে, তো ও একটু পারে না আর কি, তাই আমি সব কিছু করি। তো আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি যেহেতু, তো রান্নাটাও বসিয়ে নিলাম। আর সকালে আমি যখন উঠেছিলাম তখন আমি বাটা মশলাগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, যাতে সহজে রান্না করা যায়। আর এদিকে আজকে আমি রান্না করেছি দেশি মুরগ দিয়ে আলু আর মাছ রান্না করেছি, আরও রান্না করেছিলাম সাতকরা, সেগুলোর ক্লিপ নিতে পারি নাই। তারপর আমরা রান্না বান্না করে কিছু খেতে পারি নাই, আমার অলরেডি লেট হয়ে গিয়েছিল, তো বের হয়ে গিয়েছিলাম। তারপর বের হয়ে দেখি আমাদের এখানে অনেক পানি চলে এসেছে। আসলে মনে হয় এবারও বন্যা চলে আসবে। আসলে বন্যার সময় তো মানুষের কত ক্ষতি হয় সেটা আর নাই বললাম। তো আমরা যাচ্ছিলাম আর একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এদিকে বাজারে দেখছিলাম অনেকগুলো, হাটে অনেক গরু আর ছাগল, অনেকগুলো জিনিসই ছিল। তো আমরা এগুলা দেখেছিলাম আর খুব গল্প করেছিলাম। আসলে ভালোই লাগছিল, মানুষ খুব সুন্দর করে কোরবানির জন্য পশু নিচ্ছে আর কেউ কেউ বিক্রি করছে। আসলে ভালোই লাগছিল। তো যারা বিক্রি করছিল তাদের মনে একটা কষ্ট, তাদের অনেক মানে মানুষের প্রতিও মানুষের যেরকম মায়া, পশুর প্রতিও মানুষের মায়া চলে আসে দীর্ঘদিন মানুষের সাথে থাকাকালীন। তো সেটা স্বাভাবিক, সবারই মানে পশুপ্রেমীও হোক আর মানুষপ্রেমী, সবারও একটা মনের মধ্যে মায়া আছে। তো কম বেশ সবাই এটা সবার মধ্যেই আছে। শপিংয়ে যাওয়ার আগে আমরা একটু অন্য জায়গায় গিয়েছিলাম। আসলে আমাদের একটু হালকা দরকার ছিল, তো আমার বোনের আসলে, তাই আমরা একটু অন্য জায়গায় গিয়েছিলাম। সেটা ক্লিপ আর নেই, এটা একটু আর কি আমার বোনের ছেলেকে নিয়ে গিয়েছিলাম ডক্টরের কাছে। তো ওটা তাড়াতাড়ি শেষ করে ফেলেছিলাম, তো এদিকে একটু ভিডিওটা নিলাম আর কি। আসলে পরিবেশটা অনেক সুন্দর, খুব সুন্দর, যে অনেক রোদ ছিল যদিও, বাট দেখতে অনেক ভালো লেগেছিল আর হালকা বাতাসও ছিল। আর আজকে 2-3 দিন ধরে অনেক বেশি গরম হচ্ছে, তো একটু কষ্ট হয়েছিল, ঠিক আছে, যেহেতু বেবিদের নিয়ে গিয়েছিলাম তাই জন্য একটু কষ্ট হয়েছে, কিন্তু আমরা এনজয় করেছি। আর আমার বোন আর আমি যে কোনো জায়গায় গেলেই আমাদের ভালো লাগে, আমরা অনেক বেশি মজা করি, গল্প করি। আমি আর আমার বোনের মানে বয়সের তফাৎটা একটু, মানে কী আর বলবো, অনেকেই আমাদেরকে বলে আমরা যমজ বোন। আমরা আসলে পিঠাপিঠি। তারপর আমরা শপিং করতে গেলাম।
তো আমি আমাদের ড্রেস নিয়েছিলাম যে শপিং থেকে, সেটার ভিডিও নিতে পারিনি। এই তো আমার বোনের ছেলেদের জন্য শপিং করেছিলাম, সেখান থেকে একটু ক্লিপ নিয়েছিলাম। তারপর আমার মনে হয়েছে যে আমরা তো শপিং করতেই ভুলে গেছি, শপিং করেছি ঠিক আছে কিন্তু আমরা তো ক্লিপ নেই নাই। তো আমার বোন আমাকে বকা দিচ্ছে যে তুই আগে থেকে বললে তো ভিডিও করবে কিন্তু করলে না। তো আমরা এরকম এটা নিয়ে মন খারাপ করছিলাম। সত্যি কথা বলতে আমার আসলে খুব মন খারাপ হয়েছে। আমি আসলে অনেকবার ভেবেছিলাম যে অনেক সুন্দর করে এবারে ভিডিওটা আমরা করব। আসলে আমরা সবসময় ভাবি যে ওটা করব কিন্তু সেটা করতে পারি না, যে কোনো প্রবলেম আসে। তারপর আমাদের খিদা লাগে যায়, তো আমরা একটা রেস্টুরেন্টে গেলাম খাওয়ার জন্য। আর আসলে আমরা খেয়ে আসছিলাম না, তো তাই আর কি খিদা লেগে গেছে। তো আমরা গিয়েছিলাম পানসি রেস্টুরেন্টে, সিলেটের পানসি রেস্টুরেন্ট আপনারা সবাই চিনে থাকেন। অনেক সুন্দর রেস্টুরেন্ট, অনেক ভালো খাবার, পরিবেশটা অনেক ভালো। তো আমরা তাড়াহুড়া করে খাচ্ছিলাম, কারণ আমাদের অলরেডি অনেক লেটও হয়ে গিয়েছিল, তাই আর পানসি রেস্টুরেন্টে গরুর মাংসের আমি পুরো ফ্যান। এত মজা, আমার মনে হয় এরকম করে মজা করে কেউ রান্না করতে পারে না। তারপর আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো তারপর বাসায় এনে দেখেছিলাম কি কি কিনেছি। তো গাইস, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ।